নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পল অ্যাস্ট্রোলজি। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী এই ভিডিওটি দেরি করে দেওয়ার জন্য। বন্ধুরা, গত 28শে জুলাই মঙ্গল তার সিংহ রাশিতে যে অবস্থান তিনি করছিলেন সেখান থেকে তিনি বেরিয়ে এসে কন্যা রাশিতে গোচর করতে শুরু করেছেন। মঙ্গল হলেন গ্রহদের সেনাপতি। তিনি বর্তমানে তার শত্রু রাশি কন্যা রাশিতে গোচর করবেন। কন্যা রাশিতে মঙ্গলের এই গোচর আমাদের জীবনে কী প্রভাব ফেলবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। বিশেষ করে আমাদের দেশ ভারতবর্ষের ওপর এবং বিশ্বের ওপর মঙ্গলের এই গোচর কন্যা রাশিতে কী প্রভাব ফেলবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আর তার সাথে থাকবে কিছু সহজ এবং সরল প্রতিকার। যদি আমাদের এই কন্টেন্টটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন। বন্ধুরা, মঙ্গল একটি খুবই ইম্পর্টেন্ট গ্রহ। এটি যেমন মানুষের জীবনে মঙ্গলকারক হয়ে ওঠে, আবার কিছু দুর্ভাগ্যের কারণও বা দুর্ভাগ্য মতো কোনো ঘটনা ঘটাবার ক্ষমতাও এই গ্রহের মধ্যে রয়েছে। মঙ্গল সাধারণত দুর্ঘটনা, যুদ্ধ, রক্তপাত, হিংসা এইসব জিনিসপত্রের ওপর প্রতিনিধিত্ব করে। অন্যদিকে রিয়েল এস্টেট, প্রকৌশল, প্রযুক্তি, আমাদের রক্ত, আমাদের ছোট ভাই ও বোন, বাড়িতে শুভ অনুষ্ঠান ইত্যাদিরও প্রতিনিধিত্ব করে মঙ্গল। গত 51 দিন মঙ্গল সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় থাকার জন্য খুব একটি ভালো অবস্থানে তিনি ছিলেন না। তিনি তার বন্ধু রাশি সিংহ রাশিতে তিনি হয়তো অবস্থান করছিলেন, কিন্তু কেতুর সাথে যুক্ত হওয়ার জন্য তার বলবত্তা অনেকাংশে কমে গেছিল। কেতু হলেন একটি হেডলেস প্ল্যানেট। তিনি মঙ্গলের সাথে যুক্ত হওয়ার জন্য মঙ্গলও তার বিচার বুদ্ধি সম্পন্ন মস্তিষ্ক সঠিক মতো কাজ না করতে পারার জন্য ওই সময়কালে বিশ্বের বিভিন্ন রকম জায়গায় দুর্ঘটনা, ভূমিকম্প ইত্যাদি আপনারা দেখেছেন হয়েছে। কিন্তু 28শে জুলাই থেকে মঙ্গল যখন তার শত্রু রাশি বুধের রাশি কন্যাতে গোচর করতে শুরু করবেন, তখনও কিন্তু কিছু দুর্ঘটনার সাক্ষী আপনারা হতে চলেছেন। কিন্তু কন্যা রাশির একটি জিনিস খুবই ভালো, কন্যা রাশি বুদ্ধির প্রতিনিধিত্ব করে। তার সাথে কন্যা রাশি বুধের রাশি হওয়ার জন্য এটি ব্যবসারও প্রতিনিধিত্ব করে থাকে। তথ্য, যোগাযোগ, প্রযুক্তি ইত্যাদি বিষয়ের ওপরও কন্যা রাশির প্রতিনিধিত্ব জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে। আমরা যদি কালপুরুষের রাশিচক্রটিকে খেয়াল করি তাহলে এটি কালপুরুষের রাশিচক্রের 6ষ্ঠতম স্থান, অর্থাৎ একটি উপচয় ভাব যা চ্যালেঞ্জকে প্রতিনিধিত্ব করে। আর মঙ্গল হলো যুদ্ধ, দুর্ঘটনা ইত্যাদির মতো গ্রহ যা এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পছন্দ করে। গত 51 দিন মঙ্গল কেতুর সাথে যুক্ত থাকার জন্য তার বলবত্তা অনেকাংশে কম হয়ে গেছিল। বর্তমানে তিনি কন্যা রাশিতে গোচর করলেও তার অবস্থা কিছুটা হলেও উন্নতি ঘটবে। কন্যা রাশিতে গোচরকালে মঙ্গলের ওপর 7ম দৃষ্টি শনি মহারাজের থাকবে, যা মঙ্গলের ওপর একটি বিষ যোগেরও এই সময় সৃষ্টি করবে। মঙ্গলের থেকে 6ষ্ঠভাবে রাহুর অবস্থান থাকার জন্য তাদের মধ্যেও একটি শক্তিশালী সম্পর্ক থাকবে এবং মঙ্গলের 6ষ্ঠে রাহু এবং রাহুর 8মে মঙ্গল থাকার জন্য একটি ষষ্ঠক যোগও এই সময় তৈরি হবে। যদিও রাহু ও মঙ্গলের এই 6ষ্ঠ ও 8ম যোগ খুব একটা ভালো ফল কারোর জীবনই আনবে না, কারণ এই সময় দেখা যাচ্ছে বৃহস্পতির কোনো দৃষ্টিও মঙ্গলের উপর থাকছে না। তাও কেতুর সাথে মঙ্গলের যুক্ত হওয়া যে সময়কালটা আপনারা পেরিয়ে এসছেন তার থেকে মঙ্গল কিন্তু এই সময় আপনাদের মোটামুটি আগের থেকে ভালো ফলই প্রদান করবে। আপনারা এই সময় পরিকল্পনা করতে সক্ষম হবেন এবং তাই কাজগুলোকে বাস্তবায়ন করতেও আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। হ্যাঁ, শনির 7ম দৃষ্টি মঙ্গলের উপর থাকার জন্য কিছু চ্যালেঞ্জ হয়তো আপনাদের জীবনে আসবে, কিন্তু মঙ্গলের অবস্থান আগের তুলনায় ভালো হওয়ার জন্য আপনারা সেই কর্মগুলিকে চ্যালেঞ্জ ফেস করে সেগুলিকে কাটিয়ে করে উঠতেও সক্ষম হবেন। কন্যা রাশির অধিপতি হলেন বুধ। 11ই আগস্ট পর্যন্ত বুধ বক্রী অবস্থায় কর্কট রাশিতে গোচর করবেন, অর্থাৎ 28শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ এই 14-15 দিন পর্যন্ত যেহেতু বুধ বক্রী অবস্থায় কর্কট রাশিতে থাকবেন, তাই তার প্রভাব মঙ্গলের ওপরও পড়বে।
এই সময়কালে আমাদের উচিত হবে নিজেদের কথাবার্তার দিকে বিশেষভাবে নজর দেওয়া। তার সাথে বুধ যেহেতু যোগাযোগ কারকের গ্রহ অর্থাৎ কমিউনিকেশনের গ্রহ, তাই এই সময়কালে আপনাদের যোগাযোগের ওপর একটু বিশেষ নজর দিতে হবে। যে কোনো ধরনের বিতর্ক বা বিরোধে এই সময়ের মধ্যে ঢুকে পড়া একদমই আপনাদের উচিত হবে না। বর্তমানে মঙ্গল যেহেতু একটি স্থল রাশিতে রয়েছেন এবং তার ওপর শনি মহারাজের একটি সপ্তম দৃষ্টি রয়েছে তার ওপর, তাই জল বা ভূমি এই বিভিন্ন বিষয় থেকে আপনাদের বিভিন্ন রকম নেতিবাচক প্রভাব আপনারা দেখতে পাবেন। যেমন ভূমিকম্প বা সুনামি বা জলের জাতীয় কোনো বিপর্যয় অনেক বাড়তে পারে। শনি যেহেতু একদম নেপচুনের কাছাকাছি অবস্থায় গোচর করছেন এবং মঙ্গল যেহেতু একটি স্থলকারক রাশিতে গোচর করছেন, তাই এই সময় বন্যার মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দেবে। যে সমস্ত জাতক জাতিকারা যানবাহন ইত্যাদি চালনা করেন তাদের এই সময়কালটিতে খুব সাবধানে যানবাহনকে চালনা করতে হবে। কালপুরুষের রাশিচক্র অনুসারে মঙ্গল যেহেতু ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ঋণ শত্রুভাবে গোচর করছেন, তাই এই সময় সমস্ত জাতক জাতিকার স্বাস্থ্যের প্রতি যথেষ্ট নজর দিতে হবে। বিশেষ করে আমাদের হজম সংক্রান্ত সমস্যা বা কিছু মানুষের পায়ের সমস্যা তাদের জীবনে চলে আসতে পারে হট করেই। আমাদের 12টি রাশির মধ্যে একটি রাশিতে মঙ্গল, বৃহস্পতি এবং শনির এই 3টি গ্রহেরই দৃষ্টি থাকবে। সেই রাশিটি হলো ধনু রাশি। আপনারা যদি দেখেন, শনির দশম দৃষ্টি ধনু রাশির ওপর রয়েছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি ধনু রাশির ওপর রয়েছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টিও ধনু রাশির ওপর রয়েছে। এবং আগামী 46 দিন এই 3টি গ্রহের রাশি ধনু রাশিকে প্রভাবিত করবে। এর ফলে আগামী 46 দিন এই টাইমটা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো যাওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে আপনারা ইতিবাচক ফলাফল পেতে পারেন। কোনো রাশির ওপর যখন এতগুলি গ্রহের দৃষ্টি পড়ে তখন খুবই শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। ধনু রাশির ওপর একটি নয়, দুটি নয়, 3টি শক্তিশালী রাশির দৃষ্টি পড়ার জন্য আগামী 46 দিন আপনাদের খুবই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর মঙ্গল নিজেই গোচর করছেন এবং তার ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শনি কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বন্ধু গ্রহ, কিন্তু মঙ্গল কিন্তু আপনাদের জাতক জাতিকাদের সাপেক্ষে তৃতীয় এবং অষ্টম ভাবের কারক গ্রহ, অর্থাৎ একটি অশুভ গ্রহ এবং শত্রু গ্রহ। সম্পর্কের ক্ষেত্রে আগামী 46 দিন আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে গোচর করবে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান রয়েছে আপনাদের বিশেষ মনোযোগ দিতে হবে নিজেদের সন্তানদের প্রতি। এর পরের ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আপনাদের রাশির ওপর এই প্রভাব কীভাবে পড়তে চলেছে এবং তার প্রতিকারও আগামী ভিডিওটিতে আপনাদের কাছে আমি তুলে ধরব। কন্যা রাশির ওপর গমনকালে মঙ্গল 3টি নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবেন। প্রথম যে নক্ষত্রের ওপর দিয়ে মঙ্গল এই সময় গমন করবেন সেটি হলো উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী হলো রবির নক্ষত্র। রবি হলেন মঙ্গলের বন্ধু গ্রহ। এই নক্ষত্রে গোচরকালে মঙ্গল কিন্তু যথেষ্ট স্বাচ্ছন্দ্য অবস্থায় থাকবেন। এর পরের নক্ষত্র হলো হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন চন্দ্র। চন্দ্র মঙ্গলের বন্ধু হওয়ার জন্য এই নক্ষত্রে যখন মঙ্গল গমন করবেন তখন যথেষ্ট তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ভালো ফলাফলই আপনাদেরকেও দেবেন। এর পরের যে নক্ষত্রটিতে মঙ্গল গমন করবেন সেটি হলো চিত্রা নক্ষত্র। আর চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল নিজেই। মঙ্গল যেহেতু নিজের নক্ষত্রে এই সময় গমন করবেন তখন তিনি যথেষ্ট স্বাচ্ছন্দ্য অবস্থায় থাকবেন এবং যথেষ্ট শক্তিশালী অবস্থায় এই সময় তিনি গোচর করবেন। আমরা যদি তারিখ হিসাবে এবার ভাগ করি তাহলে 28শে জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে গোচর করবেন। এই সময়কালটি আপনাদের জন্য খুবই ভালো হবে। আপনারা স্বচ্ছন্দে সমস্ত কাজ এই সময় সম্পন্ন করতে পারবেন। মানুষের সাথে যোগাযোগ আপনাদের এই সময় বৃদ্ধি হবে। যারা সহযোগিতামূলক কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কালটি খুবই উপকারী। তবে মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য এই সময় কিছু মানুষ অলস হয়ে যেতে পারেন,
যার ফলে আপনাদের কাজের ক্ষেত্রে কিছু গড়িমসি করার মনোভাব এই সময় চলে আসতে পারে। অর্থাৎ এই 16টি দিন কিন্তু মঙ্গল যথেষ্ট স্বাচ্ছন্দ্য অবস্থানে গোচর করবেন। 13ই আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে গোচর করবেন। হস্তা নক্ষত্রেই মঙ্গল বেশিরভাগ সময় কন্যা রাশিতে গোচর করবেন প্রায় 21টা দিন। হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা হাত দিয়ে কাজ করার ক্ষেত্রে খুবই দক্ষতা অর্জন করে থাকেন। বিভিন্ন রকম কাজ করা, লেখক, হিসাবরক্ষক ইত্যাদিদের জন্য এই সময়কালটি খুবই ভালো হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়কালে আপনারা যদি মঙ্গলের ইতিবাচক শক্তিকে ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো ফলাফল আপনাদের জীবনে আসতে পারে। মঙ্গল যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে তখন আপনাদের রুটিনের ওপর আপনাদের মনোযোগ অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনারা এই সময়কালে খুবই ব্যবহারিক হয়ে উঠবেন। এই সময়কালে আপনারা আপনাদের কাজগুলিকে খুবই পেশাদারিত্বের সাথে সেগুলিকে সম্পন্ন করবেন এবং খুবই সুসংগঠিতভাবে সেই কাজগুলিও আপনারা করে তুলতে সফল হবেন। কোন কাজ কখন করতে হবে বা কাকে দিয়ে কোন কাজ সম্পন্ন করতে হবে এইগুলি যদি আপনারা পেশাদারিত্বের সাথে করতে পারেন তাহলে সময়টি আপনাদের খুবই ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মঙ্গলের এই অবস্থান আপনাদের জীবনে কিছু নেগেটিভ ইম্প্যাক্টও আনবে। আপনারা অনেক বেশি পারফেকশনিস্ট হয়ে ওঠার চেষ্টা করবেন এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের সাথে অন্যরাও আপনার মতো পারফেকশনিস্ট হয়ে যাতে উঠুক। কিন্তু সবাইকার পক্ষে তো আর পারফেকশনিস্ট হওয়া সম্ভব নয়, তাই এই সময়কালে তাদের সাথে আপনাদের একটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যার ফলে তাদের সাথে আপনার সম্পর্ক অবনতি হওয়ারও একটা যোগ এই সময় তৈরি হবে। নতুন কাজে হাত দেওয়ার আগে যথেষ্ট রিসার্চ এবং প্ল্যানিং করে তবেই এগোবেন, না হলে কিন্তু ভবিষ্যতে সেটি সাফল্যতা পাওয়ার ক্ষেত্রে আপনাদের অনেক অসুবিধার সম্মুখীন এর জন্য হতে হবে। 3 সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়কালটিতে মঙ্গল তার নিজস্ব নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করবেন। চিত্রা নক্ষত্র হলো সৌন্দর্যের পূজারী। চিত্রা নক্ষত্রের লোকেরা সৌন্দর্যকে খুব ভালোবাসেন এবং সুন্দর সুন্দর কাজ করতে পছন্দ করেন। মঙ্গল যখন এখানে অবস্থান করবেন তখন আপনাদের মধ্যে এই ভালো কাজ করার একটা উন্মাদনা এই সময় সৃষ্টি হবে। কাজের ক্ষেত্রে আপনাদের একাগ্রতা অনেকাংশে বৃদ্ধি পাবে। যে সমস্ত জাতক জাতিকারা লেখক, ড্রামাটিস্ট, স্ক্রিন প্লে লেখেন, লিরিক্স লেখেন, পেন্টার, তাদের কিন্তু এই সময়কালটা খুব ভালো কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু তার সাথে মঙ্গল যেহেতু তার স্বনক্ষত্রে অবস্থান করছেন, এই সময় বিভিন্ন জাতক জাতিকারা একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন, যার ফলে আপনাদের কিন্তু সমাজে একটু বদনাম হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আরেকটা জিনিস আপনাদের এই সময় খেয়াল রাখতে হবে, অত্যাধিক প্রচেষ্টার জন্য বা অত্যাধিক কাজের মধ্যে থাকার জন্য আপনারা এই সময় কিন্তু বার্ন আউট হয়ে যেতে পারেন, যার এফেক্ট আপনাদের শরীরের ওপর পড়ার সম্ভাবনা একটা প্রবলভাবে দেখা যাচ্ছে। আমরা যদি আমাদের দেশ ভারতবর্ষের দিকে এই সময় তাকাই তাহলে মঙ্গল ভারতবর্ষের যে ছক রয়েছে বা হরোস্কোপ রয়েছে সেদিক থেকে মঙ্গল পঞ্চম ঘর কন্যা রাশিতে গোচর করতে চলেছেন। মঙ্গল ভারতবর্ষের সাপেক্ষে কিন্তু খুব একটি শুভ গ্রহ নয়, কারণ তিনি সপ্তম এবং দ্বাদশ ঘরের অধিপতি। আর যদি আপনারা চন্দ্র থেকে দেখেন তাহলে চন্দ্র থেকে মঙ্গল থার্ড হাউস কন্যা রাশিতে এই সময় গোচর করবেন। এই সময়কালে ভারতবর্ষের ফরেন পলিসির ওপর সবাইকার নজর থাকবে এবং এই সময়কালে ভারতবর্ষের উচিত হবে কোনো রকম অ্যাগ্রেসিভ ফরেন পলিসিকে ফলো না করা, একটু ডিপ্লোম্যাটিক চিন্তাধারা নিয়ে আগামী 46-47টা দিন ভারতবর্ষকে কিন্তু এগোতে হবে। যারা গভর্নমেন্টের বিভিন্ন পদে রয়েছেন বা গভর্নমেন্টের অ্যাডভাইজাররা রয়েছেন তাদের খুব সাবধানে এই সময় তাদের কাজকর্ম করতে হবে, কারণ আপনাদের যে অ্যাডভাইস আপনারা সরকারকে দেবেন তার মধ্যেও একটি অ্যাগ্রেসিভ চিন্তাধারা কিন্তু এই সময় প্রতিফলিত হতে পারে। অর্থাৎ মঙ্গলের এই কন্যা রাশিতে গোচরকালে ভারতবর্ষের নীতি নির্ধারণের দিকে বিশেষ নজর এই সময় দিতে হবে। পঞ্চমভাবে যেহেতু মঙ্গল এই সময় গোচর করবেন
তাই স্টুডেন্ট সম্পর্কিত কোনো সমস্যা এই সময় চলে আসতে পারে। যেমন ধরুন, পরীক্ষার পেপার লিক হয়ে যাওয়া, বা ঘুষ খেয়ে পরীক্ষার পেপার লিক করে দেওয়া, বা কোনো বড় পরীক্ষা হট করে পোস্টপন্ড হয়ে যাওয়া ইত্যাদির মতো সমস্যা কিন্তু ভারতবর্ষের যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু ফেস করতে পারেন এই সময়কালটিতে। মঙ্গল যেহেতু একটি অগ্নিকারক গ্রহ, তাই এই সময় কোনো বড় ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশনে আগুন লেগে যাওয়ার মতো কোনো সমস্যা দেখা দিতে পারে, বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে টেররিস্ট অ্যাটাক হওয়ার কিছু সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। মঙ্গল যেহেতু ইলেকট্রিসিটিকেও প্রতিনিধিত্ব করে, তাই এই সময় ইলেকট্রিক্যাল কোনো সমস্যা সারা ভারতবর্ষ জুড়েই আপনারা দেখতে পাবেন ফেস করতে হচ্ছে সমস্ত মানুষকে। পাওয়ার কাট হয়ে যাওয়া, বা ইলেকট্রিক্যাল কোনো প্ল্যান্ট বা ইলেকট্রিক যেখানে তৈরি হয় সেই প্ল্যান্টে কোনো রকম সমস্যা এই সময় তৈরি হওয়ার কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারতবর্ষের দক্ষিণে যে সমস্ত রাজ্য রয়েছে তাদের বিশেষ কিছু সাবধানতা এই সময় অবলম্বন করতে হবে। বড় ধরনের কোনো ন্যাচারাল ডিজাস্টার বা কোনো রকম রেল দুর্ঘটনা এই সময় কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারতবর্ষের মধ্যে এই সময় হুট করে হার্ট ডিজিজ বা ডাইজেশন মতো কোনো সমস্যা, বদহজমের মতো কোনো সমস্যা সারা ভারতবর্ষ জুড়ে এই সময় বেড়ে উঠবে। প্রতিকারস্বরূপ আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন এবং মঙ্গলদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। পরের ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে প্রত্যেক রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গলের এই কন্যা রাশিতে গোচর কি কি ফল তাদের জীবনে নিয়ে আসবে এবং কি কি প্রতিকার করলে আপনারা যথেষ্ট ভালো থাকবেন সেটির ওপর একটি ভিডিও নিয়ে আসব। হর হর মহাদেব, জয় মা কালী, জয় হিন্দ।